যুবক ভাই ও পর্দার মাগো মাইকটার দিকে কানটা লাগায়া দাও গো মা। একদিন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে হযরত আবু বকর ঠিক দ্বিপহরের সময়, যেই সময় মানুষ ঘর থেকে বের হয় না, ঘোর রৌদ্রের মধ্যে মসজিদে নববী মদিনার মসজিদের মধ্যে গেলেন। কিছুক্ষণ পরে দেখা যায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর মধ্যে প্রবেশ করেছেন। আবু বকর যখন ওমররে দেখলেন, ডাক দেয়া ওমর রে, ও টাইমে ও সময়ে মসজিদে আসলা কেন? হযরত ওমর ডেকে ডেকে বলে, আবু বকর, আবু বকর রে, আগে তোমার জবান থেকে শুনতে চাই তুমি অসময়ে মসজিদে কেন? হযরত আবু বকর ডাক দেয়া ওমর, মনের কথা গোপন রাইখা লাভ নাই, পেটের মধ্যে প্রচণ্ড খিদা, খিদার যন্ত্রণা সহ্য করতে না পাইরা মসজিদের মধ্যে এসে পড়েছি। বিশ্ব নবী মসজিদে আসবে গো, রসুলের চেহারার দিকে তাকায়া থাকবো আর পেটের খিদা দূর হইয়া যাবে। কিছুক্ষণ পর লক্ষ্য করে দেখলো আমার দয়ার রসুল আস্তে আস্তে করে আসতেছে বের হইয়া। রসুল এসে ডাক দিয়া বলতে, আবু বকর, হেরে ওমর, ও সময়ে কেন মসজিদের মধ্যে এসে পড়লে? হযরত আবু বকর ওমর ডাক দেয়া, নবী গো, পেটের খিদা সহ্য করতে না পাইরা মসজিদ নববীর মধ্যে এসে পড়েছি। কেন এসছি জানেননি গো নবীজি? আপনার চেহারা মোবারকের দিকে তাকায়া থাকবো, আমার আল্লাহ আমাদের খিদা দূর কইরা দিবে। আমার রসুল দুইটা চোখের পানি ছেড়ে দিয়েছে। ডাক দেয়া বলে, আবু বকর, ওমর, দিলের কান লাগা শোনো রে, তোমাদের দুইজনকে আমার বাসার মধ্যে নিব, এরপরে খাবার দিব, এতটুকু সামর্থ্য আমার নাই। হ্যাঁ আবু বকর, ওমর, তোমাদের দুইজনকে আমার বাসার মধ্যে নিব আর তোমাদের মুখের মধ্যে খাবার তুলে দিব, এতটুকু সামর্থ্য আমার নাই রে আবু বকর, ওমর। আয়েশার কাছে খাবার চেয়েছি, আয়েশা পরিষ্কারভাবে জানায় দিছে, নবী গো, ঘরের মধ্যে পানি ছাড়া কিছুই নাই। আল্লাহু আকবার, জোরে কও। হ্যাঁ দুনিয়ার মুসলমান, একটু খেয়াল করো কেমন তিনজন ব্যক্তি উদার্ত, যাদের সম্পর্কে আমার আল্লাহ স্বয়ং কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বলছে, নবী গো, আপনার সাহাবী আবু বকরের উপরে আমি আল্লাহ রাজি এবং খুশি। এই হাদিসের মাধ্যমে আপনাকে আমি এই মেসেজটা বুঝিয়ে দিবার চাই রে ভাই, যারা জান্নাত প্রত্যাশী তারা কখনো খাবারের পিছনে দৌড়ায় না, ঠিক কিনা বলেন? ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়া'দাল্লাহি হক ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, আমি আল্লাহ পাক তোমাদের সঙ্গে যে ওয়াদা করেছি এই ওয়াদা সত্য, যে আমি আল্লাহর প্রতি ঈমান আনার পরে নামাজ পড়ো, হালাল হারাম বেঁচে চলো, আমি আল্লাহকে ভয় করো। হালাল হারাম বেঁচে চললে, নামাজ ঠিকমতো আদায় করলে, হালাল হারাম বেঁচে চলার সাথে সাথে আমরা আল্লাহকে ভয় করে যদি কবরে যেতে পারি, বুঝে থাকলে বলেন আল্লাহ পাক আমার সাথে আপনার সাথে কি ওয়াদা করেছেন? ওয়াদাটা হলো, তোমাকে আমি এমন জান্নাতের মেহমান বানায় দিব, যেই জান্নাত কোনো চক্ষু দেখে নাই, কোনো মেধা পরিকল্পনা করে নাই, এমন দামি একটা জান্নাতের মেহমান বানায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ। খবরদার, আল্লাহ পাক দ্বিতীয় অংশের মধ্যে বলছেন, খবরদার, এই দুনিয়ার জীবন যাতে তোমাদেরকে ধোকায় না ফেলে, এই দুনিয়ার জীবন যাতে করে তোমাদেরকে ধোকায় না ফেলে। আর এটাও শুনে নাও, তোমাদেরকে যে বেশি ধোকা দেয় তার নাম ইবলিস, শয়তান। শয়তান যাতে করে আল্লাহ সম্পর্কে তোমাদেরকে ধোকায় না ফেলতে পারে, এই ওয়াজ, এই নসিহত আমাদেরকে করছেন কে? জোরে কান। বুখারী শরীফের 2334 নম্বর হাদিসে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন,
আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করেন, আয় আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল আল্লাহর কাছে দোয়া করেন, আয় আল্লাহ তাআলা, আমি জানি আখিরাতের জীবনই হইল প্রকৃত জীবন। দুনিয়ার নাজ নিয়ামত পায়া দুনিয়াকে সামনে রেখে দুনিয়ার মধ্যে আরাম আয়েশ করে আমি আমার আখিরাতকে নষ্ট করতে চাই না রে আল্লাহ। আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা। আয় আল্লাহ তাআলা, হে প্রভু গো, ওগো আল্লাহ, আখিরাতের জীবনেই হইল প্রকৃত জীবন। মুসলমান ভাইরা বুঝে থাকলে বলেন, আমার রাসূলের জন্য আমার আল্লাহ ছোট জান্নাত রাখছে নাকি বড় জান্নাত? আমার রাসূলের জন্য যদি আমার আল্লাহ সবচেয়ে বড় জান্নাত রেখে থাকে, এটা রাসূল নিশ্চিত জানতেন। জানা সত্ত্বেও আমার রাসূল দুনিয়ার নাজ ও নিয়ামতের পেছনে না পড়া আল্লাহরে কয়, আল্লাহ রে, ও আল্লাহ, আখিরাতের জীবন নেই হইল প্রকৃত জীবন। আল্লাহর কাছে কান্দে। ভাইরা আমার, আমি আপনি মুনাজাতে বললে কি বলি? আয় আল্লাহ তাআলা, পারস্যের ভাই টাকাওয়ালা, আমারও কিছু টাকা দাও। পারস্যের ভাই দোতলা বিল্ডিংয়ের মালিক, আমারও একটা বিল্ডিং করার তৌফিক দাও। আমার সন্তানগুলার মুখের মধ্যে দামি দামি খাবার তুলে দিতে পারি না, তৌফিক দাও। কিন্তু আমার রাসূল এমন দোয়া করতেন না। আমার রাসূল দোয়ার মধ্যে বলতেন, আল্লাহ রে, দুনিয়া চলতে যতটুকু লাগে ততটুকুই আমার জন্য যথেষ্ট। আমি একবেলা খাবো, আরেক বেলা না খায়া থাকবো, এরপরও আমি আখিরাতকে ঠিক রাখতে চাই। ঠিক কিনা জোরে কর। কিন্তু আমাকে আপনাকে আমার রাসূল শিখায় দিকটা, হ্যাঁ আমার উম্মতেরা রে, জান্নাত আমার আল্লাহ আমাকে ঘুরায় এনেছেন, জাহান্নামকেও আমার আল্লাহ আমাকে দেখাইলেন। আমি যা দেখেছি তা দেখে বুঝতে পেরেছি এই দুনিয়াটা অত্যন্ত তুচ্ছ। কেমন তুচ্ছ? একটা মশা মাছির পাখার যেমন কোনো দাম নাই, এই পৃথিবীর কোনো কিছুর দাম, এই গোটা পৃথিবীর দাম আল্লাহর কাছে মশা মাছির পাখা পরিমাণও না। এই জীবনে এই দুনিয়ার পিছনে পড়ো না, আখিরাতের পিছনে পড়ো রে। দুনিয়ার পিছনে পয়রা দাড়িগুলাকে ক্লিন শেভ করো না। দুনিয়ার পিছনের মধ্যে পয়রা শার্ট প্যান্ট গায়ে দিয়া শুধু চইল না, দুনিয়ার পিছনের মধ্যে পয়রা নামাজ ফজর জোহর আসর মাগরিব এশা ছেড়ে দিও না। আমি আল্লাহর বিধান ঠিক রাইখা ফান্তাশিরু ফিল আরদ, এরপরে তোমরা রিজিক তালাশ করো। এখন আমার জীবনের দিকে, আপনার জীবনের দিকে আপনি তাকালে ভাই, আমাদের হিসাব হলো নামাজ পরেও পড়তে পারবো, আগে টাকা কামায়া লই। ঠিক না বলেন না? বাস্তব না অবাস্তবে জোরে কার। অথচ আমার আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দা, জান্নাতের মধ্যে আমি তোমার জন্য কি রেখে দিয়েছি রে, এটা যদি তুমি জানতা তুমি আগে নামাজকে অগ্রাধিকার দিতা। কিন্তু বুঝো না। কেন বুঝো না? শয়তান তোমাকে ধোঁকা দেয়। এই জন্য আমি আল্লাহ সূরা ফাতিরের 5 নম্বর আয়াতের মধ্যে বলেছি, রে বান্দা, খবরদার শয়তান যাতে তোমাদেরকে ধোঁকা না দেয়। ঠিক কিনা বলেন না? গরমকালে মানুষকে শয়তানে ধোঁকা দেয় বেশি নাকি শীতকালে? একটু জোরে বলেন না। গরমকালের চাইতে শীতকালে শয়তান কেমনে ধোঁকা দেয়? মুয়াজ্জিন সাহেব যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, আমি আপনি কম্বল আর লেপটা টান দিয়া বলি না, এখন যে ঠান্ডা, নামাজের চাইতে ঘুমই ভালো। টেকে নজরে কান। আমাদের অবস্থাটা এমন হয় কি হয়? নজরে কান।
হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, হ্যাঁ পৃথিবীর মানুষেরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলতে শুনেছি। নবীজি ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, বাম দিকে তাকাও, বাম পাশে যেই পাহাড়টা রয়েছে এই পাহাড়টার নাম হইল উহুদ পাহাড়, বিশাল বড় উহুদ পাহাড়। ঠিক কিনা জোরে কাল? আমার রাসূল ডেকে ডেকে কয়, পুরাটা উহুদ পাহাড় যদি আমার আল্লাহ আমার জন্য স্বর্ণ বানায়া দিত, আমি রাসূল ঋণের বস্তু রাইখা যারা নাকি আমার কাছে পাবে এতটুকু রাইখা 3 দিনের আগে আগেই সম্পূর্ণটুকু আল্লাহর রাস্তায় খয়রাত করে দিতাম। জোরে কোন সুবহানাল্লাহ। উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি আল্লাহ আমাকে দান করত, বুখারী শরীফের বর্ণনা, হযরত আবু হুরায়রা বলেন রাসূলকে বলতে শুনেছি, বলে এত সম্পদ থাকলেও আমি সম্পূর্ণ সম্পত্তিটুকু 3 দিনের আগে আগেই আল্লাহর রাস্তায় দান করে দেওয়াটাকে পছন্দ করতাম। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই রাখতাম যেতটুকু মানুষ আমার কাছ থেকে ঋণ পাবে। মুসলমান ভাইয়েরা, এই মেসেজের মাধ্যমে আমার রাসূল আমাকে আপনাকে শিখায়, ও উম্মতেরা, যদি জান্নাত চাও, যদি আল্লাহর রেজামন্দি চাও, খবরদার দুনিয়ার পিছনে পড়া যাবে না, একমাত্র আখিরাতকে সামনে রাখতে হবে। ঠিক কিনা জোরে কান? আমার রাসূল ঘরের মধ্যে খাবার খুঁজে পেলেন না। আয়েশার কাছে গিয়ে বললেন, আয়েশা ঘরের মধ্যে কি আছে? না গো নবীজি, কিছু নাই। আরেক স্ত্রীর ঘরে গেছে, কি আছে? না গো রাসূল, কিছু নাই। সব স্ত্রীদের ঘরে গেল, সকলে পরিষ্কারভাবে না করে দিয়েছে গো নবীজি, ঘরের মধ্যে খাবার বলতে কিছুই নাই। এখন বুঝে থাকলে বলেন, মানুষ দুনিয়াতে চলতে হইলে খাবার দাবারের দরকার আছে নাকি নাই? আমার রাসূল একজন ইহুদির কাছে গেছে, চাচা আপনি দিবেন নি 30 কেজি গম আমাকে হাওলাত দেন। সুবহানাল্লাহ। হ্যাঁ চাচা, 30টা কেজি গম দিবেন নি, হাওলাত দেন লাগো, আমি পরে পরিশোধ করে দিব। যেহেতু ইহুদি কয় না এমনিতেই দিব না, কিছু বন্ধক রাখতে হবে। কি বন্ধক রাখলো? আমার রাসূল যেই যুদ্ধের পোশাকটা গায়ে দিয়ে যুদ্ধ করে, এই লৌহ বর্মটা ইহুদির হাতে দিয়ে বলল, চাচা গো, এই লৌহ বর্মটা আপনার কাছে বন্ধক রাখেন, বিনিময়ে আমাকে কিছু খাবার দেন। মুসলমান ভাইয়েরা, দিলের কান লাগায় শুনো, একটা হাদিসে আমার আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে রে ভাই। আমার রাসূলকে তখন ওই ইহুদি সামান্য কিছু নির্ধারিত কিছু গম দিল অথবা জব দিল, আমার রাসূল নিয়ে আসলো, বন্ধক রাখলো কি? একটা লৌহ বর্ম। মুসলমান ভাইরা রে, দিলটা লাগায়া শোনো, আমার রাসূল মৃত্যু পর্যন্ত ওই 30 কেজি জব পরিশোধ করতে পারেন নাই, আর বন্ধককৃত লৌহ বর্মটা ফেরত আনতে পারেন নাই। উচ্চস্বরে বলেন না আল্লাহু আকবার। 2 হাত উঠে বল আল্লাহু আকবার। উচ্চ সুরে বলুন আল্লাহু আকবার। এখন এমন একজন গভর্নরের কথা শুনাই বরে ভাই, যে নাকি আমার রাসূলের সোহবত ছিল। সাঈদ ইবনে আমের জুমাহি রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের আয়াত শোনার পরে ওয়াদা করেছে, প্রতিশ্রুতি করেছে, মৃত্যু পর্যন্ত আল্লাহর রাস্তায় জিহাদ করে যাবে, নিজের যত টাকা পয়সা আছে আল্লাহর রাস্তায় খরচ করে যাবে। হযরত সাঈদ ইবনে আমির জুমাহি রাদিয়াল্লাহু আনহু এমন সাহাবী, যিনি ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ক্ষমতার মধ্যে আসলেন, আসার পরে ওমরকে ডাক দেয়, ওমর খবরদার, ক্ষমতায় বসছো ভালো হয়েছে, তবে কোন ধরনের 2 নম্বরই করবা না। হ্যাঁ ওমর, দিলের কান লাগায় শোনো, ক্ষমতায় বসছো ভালো হয়েছে, তবে খবরদার, অন্যের নিজের জন্য যা পছন্দ করবা অন্যের জন্য তা পছন্দ করবা, নিজের জন্য যা অপছন্দ করবা অন্যের জন্য তা অপছন্দ করবা। বুঝে থাকলে বলেন, যিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো লোককে ধমক দিয়ে কথা বলে, তার ভিতরে আল্লাহর ভয় কম নাকি বেশি? ওই সাহাবীর নাম সাঈদ ইবনে আমের জুমাহি রাদিয়াল্লাহু আনহু। যখন নাকি ওমর রাদিয়াল্লাহু আনহু দেশ চালায়, তখন কি হইল? আস্তে আস্তে করে বিভিন্ন দেশ বিজয় করতে করতে অর্ধ পৃথিবী বিজয় করে ফেলেছে। এক এক দেশে বিজয় করে আর একজন করে গভর্নর পাঠায়,
একটা রাষ্ট্র বিজয় করে একজন করে গভর্নর পাঠায়। এইভাবে করে ইসলামপন্থী সাহাবায়ে কেরামদেরকে বিভিন্ন রাষ্ট্রের গভর্নর পাঠায়। এক পর্যায়ে দেখা যায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে যখন নাকি শাম দেশের হেমস নগরী বিজয় যখন হয়ে গেল, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু খেয়াল করছে ওই দেশের মধ্যে কাকে গভর্নর বানায় পাঠানো যায়। তখন উনি খেয়াল করে দেখছে সাঈদ ইবনে আমের জুমাহি রাদিয়াল্লাহু আনহুকে একমাত্র হেমসের গভর্নর বানায় পাঠাইতে হবে। পরবর্তীতে সাঈদ ইবনে আমের জুমাহির কাছে ওমর যখন প্রস্তাব রাখলো, সাঈদ ইবনে আমের জুমাহি পরিষ্কারভাবে না করে দিল, ওমর এই দায়িত্ব আপনি আমাকে দিবেন না, কেননা আমি এটার যোগ্য না। হযরত ওমর তখন বলছে, শুনো, তোমরাই তো আমাকে আমার অনিচ্ছা সত্ত্বেও আমাকে রাষ্ট্রপ্রধান বানাইছো, সুতরাং এখন কেন নিজে পিছে থাকো? জনগণের খেদমত করতে হবে, জনগণের পাশে দাঁড়াইতে হবে। সুতরাং আমি নির্দেশ দিয়েছি তোমাকে হেমসের গভর্নর হতেই হবে। যেই কথা সেই কাজ। অত্যন্ত গরিব একজন সাহাবী, আল্লাহওয়ালা একজন সাহাবী হযরত সাঈদ ইবনে আমের জুমাহি, একজন আল্লাহওয়ালা সাহাবী, তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর নির্দেশে একদম জীর্ণ শীর্ণ পোশাক পরিধান করে রওনা হয়ে গেলেন সুদূর হেমসের রাস্তায়। মুসলমান ভাইয়েরা, উনি যখন হেমসের দিকে রওনা দিয়েছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বলছেন, হ্যাঁ সাঈদ, অনুমতি যদি দাও কিছু ভাতা তোমাকে বাড়ায়া দেয়। সাঈদ ডাক দেখ, ওমর রে, এত টাকা দিয়ে আমি কি করব? আমার তো টাকার প্রয়োজন নাই। ভাইরা আমার, অনেক কাকুতি মিনতি করার পরেও তাকে টাকা বাড়াইতে পারলো না। রিক্ত হস্তে হেমস এলাকার মধ্যে চলে গেল আর দেশ শাসন করতেছে অত্যন্ত সুনামের সাথে। ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন এই সাঈদ এতটা গরিব ছিল, নিজের বডির মধ্যে, নিজের শরীরের মধ্যে মাত্র একটা জামা ব্যবহার করতেন, একটা জামা ছাড়া আর কোনো জামা ছিল না। নিজের স্ত্রীও তেমন ধার্মিক ছিলেন, অসুস্থ স্ত্রী ছিল, অসুস্থ স্ত্রীর জন্য একটা বান্দি প্রয়োজন ছিল, কিন্তু বান্দিকে দিয়ে কাজ করাইতেন না। বলতো বান্দিটা আমার কাছে না রেখে আরেকজনের খেদমত করলে বহুত ভালো হবে। ভাইরা আমার, দিলের কান লাগায় শুনো, হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে এলাকাটা পরিচালনা করেন ওই এলাকার নাম হলো হেমস নগরী। ওই এলাকার মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর একজন বিশ্বস্ত লোক ছিল। ওনাকে হযরত ওমরের কাছে ডাকলেন, ডাকার পরে বললেন, হ্যাঁ আমার বিশ্বস্ত লোক, এখানের মধ্যে সবচেয়ে গরিব কোন কোন লোক আছে? ওই যে বিশ্বস্ত লোকটা গরিবের লিস্ট লিখতেছে, এক নম্বরে যার নাম লেখছে তিনি ছিলেন সাঈদ ইবনে আমের জুমাহি। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। এক নম্বরে কার নাম লেখছে? গভর্নরের নাম। ওই বিশ্বস্ত লোকের নামগুলা পড়ার সঙ্গে সঙ্গে এক নম্বরে যখন দেখলো সাঈদ ইবনে আমের নাম, ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতেছে, এই সাঈদ কোন সাঈদ? বলে, কে? আমাদের গভর্নর। হযরত ওমর এই লিস্টার দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিল। হাইরে, সাঈদকে বলেছিলাম যাওয়ার সময় টাকার প্রয়োজন আছে কিনা, কোনো দিনার দিরহামের প্রয়োজন আছে কিনা, পরিষ্কারভাবে না করে দিয়েছে। আজকে ফকিরের কাতারে সর্বপ্রথম আমি যেই নামটা দেখতে পেয়েছি ওই নামটা সাঈদ ইবনে আমের জুমাহির। একটা থলের মধ্যে 1000 স্বর্ণের টাকা দিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে পাঠাইয়া দিয়া বলল, এই মুহূর্তে গিয়া সাঈদের কাছে নিয়া এই দিনারের থলেটা দিবা আর তাকে পরিষ্কারভাবে জানাইয়া দিবা, সাঈদ রে, খলিফাতুল মুসলিমিন ওমর তোমাকে এটা হাদিয়া দিয়েছে তোমার অভাব অনটন দূরীভূত করার জন্য। যেই মাত্র এই লোকটা ওই যে সাঈদের কাছে গেল, সাঈদ ইবনে আমের জুমাহি রাদিয়াল্লাহু আনহু যেই মাত্র পত্র দেখলেন আর 1000 স্বর্ণ মুদ্রার থলে দেখলেন, উনি ইন্না লিল্লাহ শব্দটা এত জোরে চিৎকার করে বলেছেন, সকল মানুষ এক জায়গায় জমা হয়ে গেছে। জবান খুলে আল্লাহু আকবার। 1000 স্বর্ণের টাকা পাইয়া সাঈদ ইবনে আমের জুমাহি একজন গভর্নর, উনি এত জোরে ইন্না লিল্লাহ বলছে, এলাকার সব লোক হাজির হইয়া গেল। সাথে সাথে ওনার স্ত্রী আইসা বলতেছে, কি হয়েছে স্বামী? মনে হয় খলিফা ওমর মারা গেছে। না, তার চাইতে বড় ঘটনা ঘটে গিয়েছে।
কি ঘটে গিয়েছে? আমার ঘরে দুনিয়া ঢুকে গেছে, আমার ঘরে দুনিয়া ঢুকে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু আমার কাছে স্বর্ণের টাকা 1000 পাঠাইছে, তার মানে দুনিয়া ঢুকে গেছে। স্ত্রী ডাক দেখো, প্রাণের স্বামী রে, টেনশন করেন না, সম্পূর্ণটুকু আল্লাহর রাস্তা খয়রাত কইরা দেন, তবেই তো হয়। ভাইরা আমার, 1000 স্বর্ণের টাকা অল্প কিছুক্ষণের মধ্যে ওই হেমস নগরীর যত গরিব মানুষ আছে সকলের মধ্যে বন্টন করে দিল। ভাইরা আমার, কিছুদিন পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সুদূর মদিনা থেকে শাম দেশ সফর করতে আসলো। এক এলাকা করতে করতে হেমস নগরের মধ্যে আসলো। আসার পরে সকলকে এক জায়গার মধ্যে জমায়েত করলো। জমায়েত করে বলতেছে, হ্যাঁ হেমস নগরীর মুসলমানেরা, তোমাদের যেই গভর্নর আছে সাঈদ ইবনে আমের জুমাহি, এর সম্পর্কে তোমাদের কাছে জানতে চাই, উনি কেমন মানুষ। ওই এলাকার লোকজন ডাক দিয়া বলে, তার মধ্যে 4টা অপরাধ। 1 নম্বর, দিনের বেলায় যখন বের হয় একটু দেরিতে বের হয়। 2 নম্বর অপরাধ হলো রাত্রেবেলায় তাকে খুঁজে পাওয়া যায় না। 3 নম্বর অপরাধ হলো উনি মাসে 1 দিন 29 দিন ডিউটি করে, 1 দিন ডিউটি করে না। 4 নম্বরের ওনার অপরাধ হলো কখনো কখনো এমনিতে অজ্ঞান হইয়া পড়া যায়। ভাইরা আমার, ওমর রাদিয়াল্লাহু আনহু রাগী মানুষ। ওমর রাদিয়াল্লাহু আনহু দরবেশের দিকে তাকাইলেন না, দরবেশ সাহাবীর দিকে তাকাইলেন না, গভর্নরকে ডাক দিয়ে আনলেন। সব মানুষের সামনে ওই গভর্নরকে হাজির কইরা ডাক দিয়া বলে, সাঈদ রে, তোমার এলাকার মানুষ যেই 4টা অভিযোগ তোমার বিরুদ্ধে করেছে, এটা কতটুকু সত্য? সাঈদ ডাক দিয়ে কয়, ওমর, জীবনে কখনো কল্পনা করি নাই এই 4টা ব্যাপারে আপনার কাছে জবাবদিহি করতে হবে। 1 নম্বর কথা বলো, তুমি কেন প্রতিদিন ঘর থেকে দেরিতে বের হও? হযরত সাঈদ ইবনে আমের জুমাহি ডাক দেয়া, খলিফাতুল মুসলিমিন ওমর, আমার স্ত্রীটা বাসায় অনেক অসুস্থ, রান্না বান্না পাক শাক করতে পারে না, অন্যান্য সংসারের কাজ গুছাইতে পারে না। আমি গভর্নর হয়েছি দেখে কি হয়েছে, আমি প্রতিদিন আমার স্ত্রীর খেদমত কইরা, আমার স্ত্রীর জামা কাপড় পরিষ্কার কইরা, খাবার দাবার পাক শাক কইরা আমি বের হয়ে আসতে একটু দেরি হয়ে যায়। উচ্চস্বরে আল্লাহু আকবার। সংসারের রান্না বান্না করে কে? একজন গভর্নর। ঠিক না জোরে কর। স্ত্রীর সেবা যত্ন করে কে? একজন গভর্নর। স্ত্রীর সেবা শুশ্রূষা, রোগের যেই সমস্যাগুলো আছে এই সমস্যাগুলা দেখাশোনা করে কে? একজন গভর্নর। এই গভর্নর ডাক দেখো, ওমর, এই কারণে প্রতিদিন যখন আমি জনগণের খেদমত করতে বের হতে হয়ে যায়, একটু দেরি হয়ে যায়। ওমর 2টা চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করে দিল। উপস্থিত সব সাহাবীরা, অন্যান্য লোকজন কান্না শুরু করে দিল। হায় হায়, এটা যদি আমরা জানতাম জিন্দিগি তো ওমরের কাছে অভিযোগ দিতাম না। ঠিক না জোরে কার? 2 নম্বর অভিযোগ করেছে, একদিনও তোমাকে রাত্রেবেলায় খুঁজে পাওয়া যায় না, ব্যাপারটা কি? সাঈদ ইবনে আমের জুমাহি ডাক দেখো, ওমর, যতদিন আপনি আমাকে গভর্নর বানান নাই ততদিনে ভালো ছিলাম। কেমনে ভালো ছিলাম জানেন নি গো ওমর? আমি দিনের বেলাও আল্লাহরে ডাকতাম, রাত্রের বেলাও আল্লাহরে ডাকতাম। যতদিন আমি গভর্নর ছিলাম না ততদিন আমি দিনের বেলাও আল্লাহর গোলামি করতাম, রাত্রের বেলাও করতাম। যেদিন থেকে আপনি আমাকে গভর্নর বানাইলেন রে ওমর, দিনের বেলা তো জনগণের খেদমত করি, রাত্রে বেলা আল্লাহর ইবাদত না কইরা থাকতে পারি না। উচ্চস্বরে বলেন না আল্লাহু আকবার। এই জন্য কখনো জঙ্গলে চলে যাই, কখনো বাড়ির অন্দরমহলে চলে যায়, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে পায়ে সেজদার মধ্যে যখন পড়ে যাই, তখন আমাকে কে ডাকলো কে না ডাকলো এত দিকে আমার মনোযোগ থাকে না। আমার একমাত্র মনোযোগটা থাকে কার দিকে? জোরে কর, একটু উচ্চস্বরে আল্লাহর নামটা বলেন না, কার দিকে? ওমর রাদিয়াল্লাহু আনহু সাঈদ ইবনে আমেরের মুখ থেকে যখন এমন বক্তব্য শুনলো, উপস্থিত সব সাহাবীরা, জনগণ কান্নার পাওয়ার বাড়াইয়া দিছে। হাই রে, দিনের বেলা কত সুযোগ পায় খোদারে আমরা তেমন কইরা ডাকি না, ব্যাপারটা এমন না, ডাকে, কিন্তু সাঈদের মতো হয় না। যেই নাকি সারা দিন
জনগণের খেদমত করার পরেও গভীর রাত্রে আল্লাহকে ডাকতে ভুল করে না, ঠিক কিনা বলেন না? 3 নম্বর কারণ হলো মাসে একদিন ডিউটি করে না। মাসে কয়দিন ডিউটি করে না জোরে কর? হ্যাঁ, সাঈদ ইবনে আমির জুমাহি, মাসে একদিন কেন ডিউটি করো না? আমার শরীরের মধ্যে যে জামা দেখতেছেন একটাই আমার জামা, সুবহানাল্লাহ বলেন না? যে জামাটা দেখতেছেন রে ওমর, আমার একটাই মাত্র জামা, মাসে একবার ধুই। জোরে কোন কয়বার? আমরা এখন সপ্তাহে সপ্তাহে ধুই, ঠিক কিনা বলেন না? আচ্ছা, এত ঘন ঘন আমরা জামা ধুই কেন? এটার অন্যতম কারণ হইল আমার জামা যে কয়টা আমি নিজেও গুণে শেষ করতে পারি না, ঠিক কিনা বলেন না? কিন্তু একজন রানিং গভর্নর উনি ডাক দেয়, ওমর রে, আমার একটা মাত্র জামা, এই একটা মাত্র জামা প্রতি সপ্তাহে ধোয়ার দরকার ছিল, কিন্তু জনগণের খেদমত করতে যাইয়া কোনো মতে ধোয়ার সুযোগ পাই না। মাসে একদিন বাসার মধ্যে জামাটা খুলে ধুয়ে দেওয়ার কারণে আমি জনগণের সামনে আসতে পারি না। জবান খুলে আল্লাহু আকবার। 4 নম্বর কারণ কি বলেন? জনগণের সামনে কখনো কখনো অজ্ঞান বেহুশ হইয়া পড়ে যাও কেন রে সাঈদ? সাঈদ ডাক দেখো মর, এটা যদি বলতে যাই লম্বা একটা ইতিহাস আপনাকে শোনা লাগবে। আমি তখনও মুসলমান হই নাই। বেঈমান কুরাইশের লোকেরা যারা নতুন করে মুসলমান হতো তাদের উপর অত্যাচারের স্টিম রোলার চালায়া দিত। তাদের মধ্যে অন্যতম একজন সাহাবী ছিল, ওই সাহাবীর নাম হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু। খুবাইব রাদিয়াল্লাহু আনহু এমন সাহাবী, যেই সাহাবী ছিলেন বদর যুদ্ধের সাহাবী। ওই খুবাইব রাদিয়াল্লাহু আনহুর হাতে অসংখ্য অগণিত বেঈমানরা নিহত হয়েছে বদরের ময়দানে। এর কয়েকদিন মধ্যে দেখা যায় খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে এই বেঈমানের গোষ্ঠীরা গ্রেফতার করে নিল। গ্রেফতার করে নেওয়ার পরে মুহূর্তের মধ্যে যখন তারা বন্দি করে রাখা হলো, বন্দি করে রাখার পরে তারা সিদ্ধান্ত নিল খুবাইবকে শুলিতে চড়াইবে। সাঈদ ইবনে আমর ডাক দেয়া কয়, ও ওমর শোনো, এক পর্যায়ে যখন তাকে শুলিতে চড়াইতে যাবে এমন সময় খুবাইব ডাক দেয়া কয়, রে আমাকে 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। উচ্চ স্বরে বলেন না আল্লাহু আকবার। খুবাইব তখন ডাক দেয়া, বেঈমানেরা, আমার এটা দৃঢ় বিশ্বাস তোমরা আমাকে নির্মমভাবে হত্যা করবে, তবে মৃত্যুর আগে আমার একটু মন চায় আমার আল্লাহর কুদরতি ভাবে একটু সেজদা করব। বাইরে আমার সাঈদ ইবনে আমির জুমাহি রাদিয়াল্লাহু আনহু বলেন, খুবাইবকে টাইম দেওয়া হলো 2 রাকাত নামাজ পড়ার জন্য। খুবাইব যখন 2 রাকাত নামাজ সংক্ষিপ্ত আকারে শেষ করলো, এক পর্যায়ে দেখা যায় হযরত খুবাইবকে যখন শুলিতে চড়ানো হলো, যার আত্মীয়কে খুবাইব যেই জায়গায় আঘাত করেছে বেঈমানেরা সেই জায়গায় আঘাত করতে লাগলো। এক বেঈমান ডাক দিয়ে, খুবাইব, তোর অলবডি থেকে রক্ত বেরোচ্ছে, তোমার কাছ থেকে একটা কথা জানবার চাই, তোমার জায়গায় যদি তোমার রাসূলকে রাখা হইতো, তোমাকে সরাইয়া যদি তোমার রাসূলকে রাখা হইতো, তুমি কেমন পছন্দ করতা? হযরত খুবাইব তখন বীর বক্রমের মতো বলল, হ্যাঁ বেঈমানেরা, হ্যাঁ নাস্তিকেরা, হে কাফেরেরা, দিলের কান লাগায় শুনো, শুধু আমার মতো খুবাইব কেন, আমার জায়গায় যদি আমার মা থাকতো, আমার বাবা, আমার সন্তান সন্ততি, গোটা সবাইকে যদি আমার মতো নির্যাতন করা হতো, বিনিময়ে আমার রাসূলের শরীরের মধ্যে একটা কাটা বিঁধবে, এটাও আমি মেনে নিব না। উচ্চ স্বরে বলেন আল্লাহু আকবার। এই কথা বলার পরে খুবাইব দোয়া করছে আল্লাহর কাছে। উচ্চ স্বরে বলেন না কার কাছে? আল্লাহর কাছে খুবাইব এবার বদদুয়া দেয়, আল্লাহ রে, আয় আল্লাহ তাআলা, এই বেঈমানের গোষ্ঠী যারা আমার উপরে অত্যাচার করেছে একটাকেও তুমি ছাড়বা না, তাদেরকে তুমি দেখে নিও। এই কথা বলতে দেরি হয়েছে, সকলের ভিতরে ভয় ঢুকে গেছে। কিতাবের মধ্যে এমনও পাওয়া যায়, আমির মুআবিয়ার বাবা আবু সুফিয়ান, এই আবু সুফিয়ান আমির মুআবিয়াকে দাঁড়ানোর থেকে বসায়া ফেলছে। কেন? খুবাইব যখন বদদুয়া করতেছে, আবু সুফিয়ান বলতেছে, আমার কাছে মনে হয়েছে খোদার গজব নাজিল হইতে শুরু করেছে। জবান খুলে আল্লাহু আকবার। এই সাঈদ ইবনে আমির জুমাহি ডাক দিয়া বলেন,
ওমর, এলাকার লোকেরা আপনার কাছে বলছে আমি কেন বারবার অজ্ঞান হয়ে যাই। ওই জায়গার মধ্যে যখন খোবাইবের উপর অত্যাচার করে আমিও ছিলাম, আমি বেঈমান ছিলাম, আমি তখনও ঈমান আনি নাই, আমি কাফেরদের সঙ্গে ছিলাম। আজও পর্যন্ত যখন খোবাইবের ওই দৃশ্যটা আমার ব্রেনটের মধ্যে আসে, আমার স্মরণ হয়ে যায়, সঙ্গে সঙ্গে আমি অজ্ঞান হইয়া জমিনে পড়ে যাই। জবান খুলে আল্লাহু আকবার। কেন তুমি অজ্ঞান হয়ে যাও? বলে এটার কারণ হলো আমি কেন আওগায় গেলাম না, আমি কেন খোবাইবের পক্ষে দাঁড়াইলাম না। কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ যদি বলে সাইদ রে তুই কেন খোবাইবের পক্ষে দাঁড়াইলি না, আমার কি জবাব হবে? এই কথা ভাবতে দেরি হয়, আমি অজ্ঞান হইতে দেরি হয় না। উচ্চস্বরে আল্লাহু আকবার। এই চারটা কারণে আমি এই চারটা অভিযোগের জবাব দিলাম। ওমর এবার কান্দে, ডাক দেখো সাইদ রে, আমি এমনটাই ধারণা করেছি তোর সম্পর্কে আমি বদ ধারণা করি নাই। সুবহানাল্লাহ জোরে কান। মুসলমান বন্ধুরা রে, যেই কথাটা আমি এতক্ষণ ধরে আপনাকে বুঝাইতেছিলাম সেটা হইল সূরা ফাতিরের 5 নম্বর আয়াত। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সঙ্গে যেই জান্নাতের ওয়াদা করেছি এটা 100-তে 100 সত্য। ঠিক কিনা জোরে কাল? তবে তোমাকে একটা নসিহত করি, নসিহতটা হইল দুনিয়া পাইয়া, দুনিয়ার নাজ এবং নেয়ামত পাইয়া আমি আল্লাহকে ভুলা যাইও না, জান্নাত জাহান্নামের কথা ভুলা যাইও না। একদিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এটা মাথায় রাইখা দুনিয়াতে চইল। আয়াতের শেষাংশে আমার আল্লাহ বলেন, খবরদার শয়তানে যেন তোমাকে আল্লাহ সম্পর্কে তোমাকে ধোঁকা না দিতে পারে। ঠিক কিনা জোরে কাল? আমরা ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত আখিরাতকে অগ্রাধিকার দিব। কারা কারা 2 হাত তুলে খোদাকে দেখায়া দাও, নারায়ে তাকবীর। আয় আল্লাহ যারা হাত উঠাইলো তাদের প্রত্যেককে জান্নাতের জন্য কবুল করে নেন। জোর করে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।